হ্যালো বন্ধুরা, পিডি প্রো ডিজাইন চ্যানেলে আপনাকে স্বাগতম। তো গত পর্বে আমরা দেখেছি টাইপ টুল। আজকে আমরা নতুন টুলস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমাদের আছে লাইন সেগমেন্ট টুল। তো এটা নাম শুনে বুঝতে পারছেন, এটা লাইন ড্র করা। তো আমরা যদি এখানে লাইন ড্র করি এইভাবে, তো ইচ্ছা মতো লাইন যদি ড্র করি, লাইন ড্র হবে। তো আমি যদি এখানে সবগুলো সিলেক্ট করে স্ট্রোকটা বন্ধ করে দেই, সবগুলো লাইন একটা করে, তো আমি এগুলো কাটে দিলাম। আমি এই লাইন সেগমেন্ট টুল দিয়ে কি করতে পারি একটু ধারণা নিতে পারি। তো আমরা এখানে যদি ক্লিক করি, তারপরে যদি আমি শিফট চেপে ধরে থাকি, এভাবে সোজা লাইন চলে যাবে। তারপরে আমরা যদি এটা সিলেক্ট করে স্ট্রোক দিই, স্ট্রোক দিলাম, স্ট্রোক হালকা করে আর একটু বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পরে আবার যদি লাইন সেগমেন্ট টুল নেই, আমি এখান থেকে আবার সোজা শিফট চাপে ধরে এইভাবে দিলাম। আবার এখান থেকে আর একটা নিলাম, আবার এখান থেকে আর একটা নিলাম। শিফট চাপে ধরে আমি করতেছি কাজগুলো। আবার এখান থেকে এখানে নিলাম, আবার এখান থেকে এখানে। আমি একটা টেবিলের মতো অটোমেটিক তৈরি করে ফেলতেছি। তো আমি যদি এখানে দিই এভাবে, তো লাইন দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। তো আমি শিফট চাপে ধরে সোজা করে এভাবে লাইন সেগমেন্ট নিয়ে স্ট্রোক দিয়ে, আমি যদি চাই এই স্ট্রোকগুলো হালকা করে আরও বাড়াই দিতে পারি। আমি যত বাড়াবো তত স্ট্রোক বাড়ে যাবে। তো লাইন সেগমেন্ট টুল দিয়ে আমি আরও কাজ করতে পারি। সেটা হচ্ছে আমি যদি পেন টুল দিয়ে এইভাবে ড্র করে আঁকলাম। আঁকার পরে আমি যদি চাই এটা স্ট্রোক কালার আছে, কারণ শিফট এক চাপে ধরে আমি ফিল কালারে নিলাম। নেওয়ার পরে আমি যদি লাইন সেগমেন্টটা এইভাবে সোজা করে শিফট চাপে ধরে ড্র করি, তারপরে করে দেওয়ার পরে এখানে যদি আমি শিফট এবং লাইন সেগমেন্ট লাইনটা যদি সিলেক্ট করে পাইথ ফাইন্ডারে এসে ডিভাইডেড করে দেই, তারপর যদি আমি এটা আনগ্রুপ করে দেই, দেখবেন যে দুটো ভাগ হয়ে গেছে। তো এগুলো আমাদের পরবর্তীতে ক্লাস। তো আমরা লাইন সেগমেন্টে আরও টুলের কাজ দেখব। তো মোটামুটি একটা আইডিয়া নিলাম। লাইন সেগমেন্ট টুল দিয়ে আরও কাজ আছে। লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা একটা কাজ দেখলাম। তো এরপরে আমাদের আছে আর্টস টুলস। আর্টস মানে বাঁকা, হালকা করে বাঁকা। তো আমি যদি এখানে আর্টস টুলে ক্লিক করার পরে এইভাবে যদি ড্র করি, ব্রাঞ্চ ড্রাগ করে এইভাবে বার্গ আর্টস মানে বাঁকা করে আসবে, কার্ভ একটু করে। তারপরে এটা যদি সিলেক্ট করে আমি একটু স্ট্রোক দিই, স্ট্রোক দেওয়ার পরে এইভাবে দিলাম। স্ট্রোক দেওয়ার পরে আমি যদি এখন রিফ্লেক্ট টুলটা দিয়ে এখানে যদি আমি ক্লিক করার পরে আমি যদি অল্টার চাপে ধরে এইভাবে রিফ্লেক্ট টুল ক্লিক করার পরে এখানে অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক দিলাম, আর অল্টার চাপে ধরে এইভাবে সিলেক্ট করার পরে রিফ্লেক্ট টুলে এখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, তারপরে অল্টার চাপে ধরে এইভাবে আমি কপি করে দিলাম। কপি দেওয়ার পরে অটোমেটিক আমার একটা পাতার মতো শেপ তৈরি হয়ে গেলো। আমরা যদি এটাকে ফিল কালারে নিয়ে নিই দুইটাকে, তো আমাদের একটা পাতার মতো হয়ে গেল। তো আর্টস টুলটা দিয়ে আমাদের আরও কাজ আছে। তো আমরা যদি এভাবে ড্রাগ করার পরে এভাবে আঁকি, আমাদের যেমন তেমনই করতে পারবো। তো আমি আরও একটু স্ট্রং নিলাম। স্ট্রং নেওয়ার পরে এভাবে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে যদি এখানে আমাদের বিভিন্ন রকম ইফেক্ট আছে, ইফেক্টগুলো যদি আমি ক্লিক করি, তো আমাদের এই ইফেক্টগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে আমি যেটা চাই
আমি যদি এটা চাই এটা হবে। তো আমি প্রথম কার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাতে যদি আমি রিফ্লেক্ট টুলে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে অল্টার ক্লিক করে এইভাবে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে আমার এইভাবে আসে গেল। আমি যদি এখন মোড যদি ইফেক্ট চেঞ্জ করতে চাই, ইফেক্ট চেঞ্জ করতে পারি এইভাবে। বিভিন্ন রকম ইফেক্ট আছে এগুলো। তো আমাদের আর্টস টুলের আরও কাজ আছে। তো মোটামুটি আর্টস টুলের কাজ দেখলাম আমরা। এরপরে আমরা যদি আর্টস টুল দিয়ে আমি আরও কিছু ড্রয়িং করতে চাই এইভাবে, ড্রয়িং করার পরে আর একটু স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে এটা এইভাবে দিলাম। এখন যদি আমি রিফ্লেক্ট টুলটা নেওয়ার পরে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে রিফ্লেক্ট না, রোটেট টুলে ক্লিক করার পরে এখানে একটা ক্লিক দিলাম অ্যাঙ্কর পয়েন্টে। আমি যদি এখন অল্টার চাপে ধরে আমি যদি রোটেট টুলে ক্লিক দেওয়ার পরে এখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিই, তারপরে যদি অল্টার চাপে ধরে এইভাবে কপি করি, কপি করার পরে যদি কন্ট্রোল ডি মানে ডাবল ক্লিক করি, কন্ট্রোল ডি দিয়ে এইভাবে ক্লিক করার পরে আমার একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। তো কার্ভ টুল দিয়ে আমরা আরও অনেক রকম ডিজাইন করতে পারি। আমরা মোটামুটি কার্ভ আর্টস টুলের কাজ জানলাম। এখন আমাদের আছে স্পাইরাল টুল। স্পাইরাল টুলটা একটা শামুকের মতো, আপনারা অবশ্যই শামুক দেখে থাকবেন। তো আমি যদি এখানে সাধারণভাবে ড্র করি, এভাবে আমাদের শামুকের মতো একটা আকার ধারণ এভাবে আসবে। তো আমি মাউস ধরে আছি, আপনারা যদি ধরে থাকে ড্রাগ করেন, ছোট হবে অথবা বড় হবে। আমরা যদি এখানে মুভমেন্ট কিগুলো আছে, আমরা যদি মুভমেন্ট কিগুলো উপরে এরোটা চাপ দিই, তাহলে আমাদের লাইনগুলো বাড়তে থাকবে। আমি যদি ডাউন এরো চাপ দিই, তাহলে আমাদের এগুলো কমতে থাকবে। তো আমি একটা সাধারণত স্ট্রোক দিয়ে বুঝাই। স্ট্রোক আমি একটু কমাই নিলাম এভাবে। তো আমি এই স্পাইরাল টুল দিয়ে এইভাবে ড্র্যাগ করে ধরে আছি, তো মুভমেন্ট আপ এরো চাপ দিলে আমাদের লাইনের সংখ্যাগুলো বাড়বে। আর যদি ডাউন এরো চাপ দিই, আমাদের লাইনের সংখ্যাগুলো কমতে থাকবে। তো আমি এইভাবে দিলাম, তারপরে আমি এইভাবে ড্র্যাগ করে ছাড়ে দিলাম। ছাড়ি দেওয়ার পরে এখানে আমাদের বিভিন্ন রকম ডিজাইন ইফেক্ট আছে। যেমন এখানে ইউনিফর্ম, আমি যদি এটা দেই, এটা একটা আলাদা ধরনের ডিজাইন হয়ে গেল। আমি স্ট্রোকটা আর একটু বাড়িয়ে দিই, এটা একটা সুন্দর ডিজাইন হয়ে গেলো। তারপরে আমি যদি তারপরটা অ্যাপ্লাই করি, এটা একটা ডিজাইন হয়ে গেল। তারপরে যদি আমি এটা অ্যাপ্লাই করি, তারপরে তিন কোণাটা যদি অ্যাপ্লাই করি, তারপর যদি আমি তো বুঝতে পেরেছেন স্পাইরাল টুলটা আমাদের একটা শামুকের মতো। তো আমি যদি এখানে কিছু আরো ডিজাইন করতে চাই, আমি পেন টুল নিলাম। পেন টুল নিয়ে এখানে যে আমি এই মাথাটা করে দেই, সোজা এইভাবে একটা লাইন টানে দিলাম। এইভাবে করে নিলাম। তারপরে এখান থেকে করে নেওয়ার পরে এখানে আমাদের এই এর মাথা থেকে সরাসরি একটা মাথা লাইন টানে দিলাম পেন টুল দিয়ে। টানে দেওয়ার পরে আমরা যদি এটা একটু স্ট্রোকটা হালকা করে আরো বাড়িয়ে দেই, আমাদের একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। তো স্পাইরাল টুলটা মূলত সাধারণত ডিজাইনের জন্য ব্যবহার করা হয়। তো
আপনারা আরও ডিজাইনে এটা ব্যবহার করতে পারেন। তো আমরা এরপরে আমি আসলাম রেক্টেঙ্গুলার গ্রিড টুল। রেক্টেঙ্গুলার গ্রিড টুল মানে আমাদের রেক্টেঙ্গল অনুযায়ী আমাদের গ্রিড টুল দিয়ে দেবে। রেক্টেঙ্গল টুল দিয়ে গ্রিড টুল আমরা যদি সরাসরি এইভাবে ড্র্যাগ করি আমাদের অটোমেটিক রেক্টেঙ্গলের মতো একটা টেবিল তৈরি করে দিবে। তো আমি এটা কাস্টম ভাবেও করতে পারি। আমি রেক্টেঙ্গলে ক্লিক দেওয়ার পরে এখানে ডাবল যদি ক্লিক দেই অথবা এখানে যদি আমি ডাবল ক্লিক দেই এরকম একটা অপশন ইন্টারফেস আসবে। আসার পরে আমি যদি এখানে নাম্বার 4 দেই, 4 করে দেই, এখানে 4 করে দিলাম, এখানে আসার পরে 4টা করে আসবে। আমি কাস্টম ভাবে যদি ক্লিন যেটা আমাদের রো এবং লাইন প্রয়োজন, রো এবং এইভাবে যদি আমি ক্লিক করি, আমি যদি এইভাবে সমানভাবে ড্র্যাগ করি তো আমাদের একটা কোণ থেকে আসবে। এইভাবে ড্র্যাগ করলে ছোট বড় হবে। আমি যদি অল্টার আর শিফট চাপে ধরে করি তাহলে আমাদের স্কোয়ার ভাবে আসবে লাইনগুলো, টেবিলটা। তো আমি এভাবে ক্লিক করার পরে তো গ্রিড টুলের কাজ আমরা দেখলাম। এরপরে আমাদের আছে পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুলটা আমাদের বৃত্তে অনেক ধরনের ডিজাইনের জন্য ব্যবহার করা হয়। তো আমরা যদি সাধারণভাবে পোলার গ্রিড টুলটা ড্র্যাগ করি, ড্র্যাগ করার পরে এভাবে ছোট বড় করি তো ইচ্ছা মতো ছোট বড় হচ্ছে। এখন যদি আমি শিফট চাপে ধরে করি তো আমাদের এটা সমানভাবে ছোট বড় হচ্ছে। আমি যদি অল্টার শিফট ধরে ছোট বড় করি তো এইভাবে চারিদিক দিয়ে সমানভাবে ছোট বড় হচ্ছে। মাঝখান থেকে সেন্টার থেকে ছোট বড় হচ্ছে, সেন্টার থেকে সমানভাবে চারিদিকে সরিয়ে আসবে। তো আমি যদি এখানে ক্লিক করি এভাবে ড্র্যাগ করার পরে আমি যদি আপ অ্যারো চাপ দিই আমার বৃত্তের সংখ্যাগুলো বেড়ে যাবে। আমি যদি ডান অ্যারো চাপ দিই আমাদের বৃত্তের সংখ্যাগুলো কমে যাবে এভাবে। তো আমি যদি লেফট অ্যারো চাপ দিই তাহলে আমাদের লাইনের যে 4টা লাইন যে আছে এগুলোর সংখ্যাগুলো বেড়ে যাবে, কমে যাবে। যদি লেফট রাইট অ্যারো চাপ দিই তাহলে আমাদের সংখ্যাগুলো কমে যাবে। যদি আমি লেফট অ্যারো চাপ দিই তাহলে আমাদের সংখ্যাগুলো বেড়ে যাবে লাইনের। তো আমি যদি এইভাবে ক্লিক করার পরে এইভাবে ড্র্যাগ করে ছেড়ে দিই তো এইভাবে হালকা করে স্ট্রোক দেই আমাদের একটা সুন্দর ডিজাইন হয়ে গেল অটোমেটিক। তো আপনাদের যয়টা প্রয়োজন পড়বে আপনারা তয়টাই দিবেন। তো আমি এইখানে যদি পোলার গ্রিড টুলটা ক্লিক করি আবারও দেখা দিচ্ছে। এখানে যদি আমরা আপ অ্যারো চাপ দেই মুভমেন্ট কির তাহলে বৃত্তগুলো বাড়বে, যদি ডান অ্যারো চাপ দেই তাহলে বৃত্তগুলো কমবে। আমরা যদি লেফট রাইট অ্যারো চাপ দেই তাহলে আমাদের সংখ্যাগুলো কমবে লাইনগুলো, আর যদি লেফট অ্যারো চাপ দেই তাহলে সংখ্যাগুলো বাড়বে। আমরা অটোমেটিক পোলার গ্রিড টুলের কাজ বুঝলাম, পোলার গ্রিড টুলের কাজ দেখলাম। এখন আমাদের আছে শেপের যে আইকনগুলো, এগুলো আমাদের খুব সহজ। আমি পোলার গ্রিড টুলটা ডিলিট করে দিলাম। তো আমাদের এখানে শেপ আছে 1টা 2টা 3টা 4টা 5টা, প্রায় পাঁচটা শেপের মতো আছে। তো আমরা এগুলোর কাজ আগে থেকেই দেখেছি কিছুটা। তো আমরা যদি রেক্টেঙ্গলে ক্লিক করার পরে এইভাবে যদি আমি নিজের ইচ্ছা মতো আঁকি তা আমাদের একটা কোণ থেকে লাইনটা ড্র হচ্ছে। আর আমি যদি এইভাবে রেক্টেঙ্গুল মানে চারদিকে 4 কোণা, তো আমি একটা এই কালারটা আমি শিফট এক্স চেপে ফিল কালারে আনলাম।
আনার পরে এটা আমার তৈরি হলো। আমি যদি এখন রেক্ট্যাঙ্গেলটা যদি শিফট চাপে ধরে ক্লিক করি, তা আমার একটা কর্নার থেকে সমানভাবে রেক্ট্যাঙ্গেলটা বড় হচ্ছে। তো আমি যদি এই কাজটাই যদি শিফট আর অল্টার ধরে করি, আমার সেন্টার থেকে সমানভাবে বড় হচ্ছে, আর যদি আমি অল্টার চেপে ধরে করি, কাজটা আমার কোনাকুনিভাবে লম্বালম্বিভাবে বড় হচ্ছে। তো রেক্ট্যাঙ্গেল একটা সহজ শেপ, আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে আঁকতে পারবেন, কন্ট্রোলটা শিফট ধরে আঁকতে পারবেন। তো এটা নিয়ে বলার কিছু নেই। তো তারপরে আমাদের রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলটা রেক্ট্যাঙ্গেল টুলের মতোই, শুধু কর্নারগুলো একটু হালকা বাঁকানো। আমরা যদি চাই আরো কর্নারগুলো বাঁকা করব, তো আমি এইখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিয়ে এইভাবে বাঁকা করে নিতে পারি। এভাবে সিলেক্ট করে আমি এইভাবে বাঁকা করে নিতে পারি। এটাই আমাদের রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল। যদি আমি একটা কোণ সিলেক্ট করি, একটা কোণেই বাঁকা হবে এভাবে। তো এরপরে আছে আমাদের ইলিপস টুল। ইলিপস মানে সোজা টুল। আমি যেইভাবেই ইলিপস টুলটা শর্টকাট হচ্ছে এল। আমরা যদি এইভাবে ড্র্যাগ করি, এটা নিজে ইচ্ছা মতো ছোট বড় হচ্ছে। আমি যদি শিফট ধরে ছোট বড় করি, তাহলে সোজা একটা কর্নার থেকে সোজা হয়ে আসতেছে। আমি যদি শিফট ধরে করি, এটাও সেম প্রসেস, মাঝখান থেকে সেন্টার থেকে ছোট স্কয়ার ভাবে বড় হচ্ছে। তো ইলিপস টুল অনেকভাবে ব্যবহার করা যায় বৃত্তর ক্ষেত্রে। আমরা যদি এখানে এইভাবে দেই ইলিপস টুল, এটা শ্যাডো, বৃত্ত, যে কোনো কাজে এই শেপগুলো ব্যবহার করা হয়। তারপরে পলিগন টুলের কাজেও এরকম। আমরা যদি এইভাবে ড্র্যাগ করে ধরে থাকার পরে আপ অ্যারো চাপ দেই, তাহলে আমাদের সংখ্যাগুলো, আমাদের বৃত্তের কোণের পরিমাণগুলো বাড়ে যাবে। আমি যদি ডাউন অ্যারো চাপ দিই, তাহলে কমে যাবে। আমি যদি আপ অ্যারো চাপ দিই, তাহলে কোণগুলো বাড়ে যাচ্ছে। এইভাবে ডিলিট করে দিলাম পলিগন টুল। আর যদি আমি ডাউন অ্যারো চাপ দিই, কোণের পরিমাণগুলো কমে যাচ্ছে। তো এইভাবে আমাদের যতটা প্রয়োজন আমরা ততটুকুই নিব। তো আমরা পলিগন টুলের কাজ জানলাম। এবার আমরা স্টার টুলের কাজ। স্টার টুলটাও এরকমই। আমি যেভাবে ড্র্যাগ করি, যদি শিফট ধরে ড্র্যাগ করি, তাহলে সমানভাবে এক কর্নার থেকে আমার শেপগুলো সোজা হয়ে বাড়বে। আর যদি শিফট অল্টার ধরে বাড়ি, আমাদের সেন্টার থেকে সমানভাবে চারদিকে বাড়বে। তো আমি যদি এখানে আপ অ্যারো এই অবস্থায় চাপ দিয়ে ড্র্যাগ করা অবস্থায় আমার তারার কোণের পরিমাণগুলো বেড়ে যাবে। আর যদি ডাউন অ্যারো চাপ দেই, তাহলে কমে যাবে। এটা আমরা 4 স্টার, 5 স্টার, 3 স্টার, 5 স্টার, 6 স্টার এইভাবে কোণের পরিমাণগুলো বাড়িয়ে দিতে পারি। এগুলো একটা সহজ কাজ, আমাদের ডিজাইন করার সময় লাগবে এগুলা। তো আমরা জেনে রাখবো এগুলো। এরপরে ফ্লায়ার টুল। এটা একটা ইলাস্ট্রেটরে অটোমেটিক ডিজাইন, এটা সুন্দর। তো এইভাবে যদি আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করার পরে আনগ্রুপ করার পরে এর ভিতরে দেখা যাবে অনেকগুলো ডিজাইন যুক্ত হয়ে আছে। এটা আলাদা,
এটা আলাদা। এখানে আমাদের ডিজাইন পড়ে আছে, এটা অটোমেটিক একটা ডিজাইন। আমি যদি ডিলিট করে দেই এভাবে, একটা রেক্টেঙ্গল দিয়ে ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি কালো কালার দেই, দেওয়ার পরে শিপ কন্ট্রোল থার্ড চাপ দিলে আমি এটা উপরে নিয়ে নিলাম, অথবা কন্ট্রোল জেড আমরা এই রেক্টেঙ্গলটা ট্রান্সফর্মে এসে এই রেঞ্জে এসে সেন্ড টু ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পরে আমাদের ডিজিটাল উপরে চলে আসলো, সমানভাবে বেড়ে দিয়ে আমরা এভাবে সুন্দরভাবে ডিজাইন সূর্যের মতো বসাতে পারি। এই ডিজাইনটা আমরা বসাতে পারি। এটা ইলাস্ট্রেটরে একটা ডিফল্ট ডিজাইন, এখানেই ডিফল্টভাবে আছে। তো আজকে আমরা শিখলাম লাইন টুল, শেপ, বিভিন্ন রকম শেপগুলো ব্যবহার শিখলাম। এরপরে আমরা যাব ব্রাশ টুলে। তো আজকে টিউটোরিয়াল বন্ধুরা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ক্লাসে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।